আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি শেয়ার করব আমার সবথেকে পছন্দের একটা রেসিপি। সেটা হচ্ছে কলিজা ভুনা, গরুর কলিজা ভুনা। সেই সাথে একটা টিপসও শেয়ার করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে। কড়াইয়ে তেল দিয়ে সব ধরনের গরম মশলা দিয়ে এবং পেঁয়াজ দিয়ে সেটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর আদা রসুন পেস্ট অ্যাড করে দিতে হবে। এরপরে সব ধরনের গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে কুচি করে কেটে রাখা কলিজাগুলো ধুয়ে নিছি আগে, সেটা আমি অ্যাড করে দিয়েছি। এরপর এটা আরও কিছুক্ষণ কিন্তু কষাতে হবে। এইভাবে যখন পারফেক্টলি এটা একদম কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিতে হবে। এবং আমার কাছে কলিজায় আলু দিলে ভালো লাগে, তাই আমি আলুও অ্যাড করে দিয়েছি। এটা আপনাদের পার্সোনাল চয়েস। তো তারপর পানি অ্যাড করে দিয়ে কিন্তু এটা সিদ্ধ করার জন্য ঢেকে দিতে হবে। অবশ্যই লবণ অ্যাড করে দিবেন। তো এভাবেই আমি কলিজা রান্না করেছি, আর এভাবে খেতে আমার খুব ভালো লাগে। লাস্টে আমি গরম মশলা গুঁড়া এবং টালা জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি, যার কারণে ফ্লেভারটা কিন্তু আরও অনেক মজার। অনেকে কলিজার গন্ধ নিতে পারে না, তাদের জন্য আমার সাজেশন থাকবে যে কলিজাটা যখন ধুবেন তখন কিছুক্ষণ ভিনেগার অথবা লেবুর রস দিয়ে কলিজাটা একটু ভিজিয়ে রাখবেন, তাহলে দেখা যাবে যে কোনো গন্ধ থাকবে না। এই যে দেখেন, একদম পারফেক্টলি কুক হয়ে গেছে।